হ্যালো বন্ধুরা, দেখো আমরা পুরীতে চলে এসেছি। না, এটা পুরীতে আসেনি, এটা দীঘারই পাশে, মানে মোহনার মানে যাওয়ার আগেই কিন্তু এই পুরীর স্ট্রাকচারটা দেখা যাচ্ছে। কিছুদিন পর এটা কমপ্লিট হয়ে যাবে, তখন এখানেই সবাই পুরীতে দেখতে পাবে। এত সুন্দর একটা জায়গা বানানো হচ্ছে, এটাও একটা টুরিস্টের জায়গা তৈরি হচ্ছে। তো এটা কিন্তু দেখে ভীষণ ভালো লাগলো, অনেকটা বড় এরিয়া নিয়ে। তো সবাই কিন্তু এবার দীঘায় আসলে পুরীটাতেও ঘুরতে আসতে পারবে। তো আশা করব কোনোবার যদি আসি তখন আবার এটা কমপ্লিট হয়ে গেলে দেখব। কিন্তু এখানকার দাদারা বলছে যে এই পুরীর মন্দিরটা তৈরি করতে গিয়ে 4 থেকে 5 জন পড়ে গিয়ে মারা গেছে, তাই অনেক দিন ধরেই বন্ধ ছিল পুরীর কাজ করাটা। তা ভীষণ ভালো লাগলো, চারিদিকে যেন জঙ্গল, মনে হচ্ছিল যেন শান্তিনিকেতনে আছি। বাট আমরা কিন্তু শান্তিনিকেতনে নেই, আমরা এখন যাচ্ছি মোহনায়, যেখানে মাছ পাওয়া যায়। তো ঘন দুধারে জঙ্গল, তার পাশ থেকে টোটো বারবার করে বলছে যে টোটোর মধ্যে দিয়ে কিন্তু ভিডিও করা একদম যাবে না, কারণ কোনোভাবে যদি গাড়ি নিয়ে আসে তো ফোনটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, এরকম অনেকবারই হয়েছে, তাই সাবধান করে দিয়েছে। তো আমরা চলে এসেছি মোহনার একদম বাজারে। এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস, মানে বাজার, মানে মাছ পাওয়া যাবে। বাজার তো নয়, সবজি নয়, এখানে মাছ পাওয়া যাবে, যেমন লোটে শুটকি, সব শুকনো মাছ, সমস্ত রকম শুকনো মাছ। আর যারা বাঙাল তারা তো ভীষণ পছন্দ করে এই শুটকি মাছ খেতে, লোটে শুটকি, যেটা আমার ভীষণ ফেভারিট পছন্দ। শুটকি মাছ আমার ভীষণ ভীষণ পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল এই প্রত্যেকটা গামলা ধরে নিয়ে বাড়ি চলে আসি, কিন্তু সেটা আনা সম্ভব নয়। চতুর্দিকেই কিন্তু মাছ নুন দিয়ে রেখেছে, ইলিশ মাছ, ছোট ছোট মাছ, ভেটকি মাছ, ভোলা মাছ, তো চারিদিকেই আছে। তারপরে কিন্তু আছে অনেক গহনা, জুয়েলারি, ব্যাগ, ছাতা। একদম মোহনার নিচের দিকটায় যেখানে নামবো ঠিক সেখানটাতেই কিন্তু ভালো লাগছে জায়গাগুলো, দোকানপাট বসছে। আমরা তো সকালবেলার দিকে গেছি, তো সকালবেলায় শুনেছি মাছ পাওয়া যাবে, তাই সকালবেলাটাই মানে ওখান থেকে এসেই আমরা ব্যাডিংপত্র, লাগেজগুলোকে টোটোর মধ্যে রেখে, আমাদের দুটো টোটো হয়েছিল, তার মধ্যে রেখেই কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে যে অনেকটা দূর হেঁটে গিয়ে নাকি জায়গাটা নিচে নামলে দেখতে খুব ভালো লাগবে। তো এই হচ্ছে সমুদ্রটা, মোহনা সমুদ্রটা দেখিনি, তো এটাও কিন্তু ভীষণ ভালো লাগছে, অতটা ঢেউ আসছে না যেটা দীঘার সকালবেলায় যেটা আমরা দেখেছি বিচের মধ্যে। তো এখানে কিন্তু সূর্যটাও উঠছে আর কি, এটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। তো সকালবেলায় এই যে হাওয়া, এই যে দোকান বসছে, যারা মোহনায় আসছে তারাও কিন্তু ওখানকারই লোক বা কিছু যারা ট্যুরিস্ট আছে তারা সকালবেলায় একেবারে চলে আসে মাছ নিয়ে বাড়ি যাবে বলে। কাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, শামুকের, ঝিনুকের, অসাধারণ যে হাতের কাজ, এগুলো না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না। আর এগুলো নিয়ে আসাটা খুবই অসম্ভব, অতগুলো ব্যাগপত্র আছে, বাচ্চা আছে, তো এগুলো নিয়ে কিন্তু আসাটা একদমই সম্ভব নয়, ভেঙে ঠেঙে যেতে পারে। তাই আমরা কিছু নিয়ে নিই, না নিয়ে একদম নিচের দিকটায় যাওয়ার চেষ্টা করছি যে ওখানে কী আছে সেটা দেখব। তো এইখানটাতে কিন্তু অনেকটা হেঁটে নিচের দিকে যেতে হবে। আর কাঠের তৈরি যেই এই যে বেতের মোড়াগুলো, পাখাগুলো, এই যে ছোটো ছোটো বক্সগুলো, এগুলো খুব সুন্দর লাগছে, এগুলো শুনেছি পুরীতেও পাওয়া যায়। তো এরকম বক্স আমাকে এনে দিয়েছিল। তো ঝিনুক, শামুক, মুক্তা, নানা রকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে আছে। তোমরা ছবি টবি তুলতে পারো, সেলফি স্টিকও আছে, নানা রকম মুক্তার গহনা আছে, যার যেটা ভালো লাগে সেটা নিতে পারে। আমি প্রথমবার এসে হাতে আমার একটা সাদা রঙের যে ঝিনুক আছে, সেই ঝিনুকের ওটা নিয়েছিলাম, তো মনে করে ওটাই আমি পরেছি। তো যেই ঝিনুকগুলো আর কি পাওয়া যায়, এগুলোকেই এনারা সুন্দর করে কারুকার্য করে বিক্রি করছে, দেখতে খুবই ভালো লাগছে। আমরা মোটামুটি নিচের দিকে এসেই গেছি, নিচে কিন্তু প্রচুর লোক, প্রচুর লোক কিন্তু নিচে আছে। তো এখানেই একটা টুইস্ট হয়েছে, তোমরা দেখতে পাবে। তো আমরা তো হেসে হেসেই প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি এখান থেকেই নেমে গেছি, ওই ওই যে বড় বড় বোল্টগুলো আছে, বোল্টগুলো দিয়ে অনেকে যাতায়াত করছে, তো আমি এখান থেকেই নেমে গেছি। তো নেমেই যখন আমি ভিডিও করছি, তো আমাদেরই একটা মেম্বার ধাপ করে পড়ে গেছে, এটা আমার ভীষণ হাসি পেয়েছে। তো এই মুহূর্তে ভিডিও করছিলাম, হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা, আমি গিয়ে দৌড়ে ধরলাম। তো বুঝতেই পারিনি যে একটার ওপর পা রাখতে গিয়ে আরেকটার পা রাখতে গিয়ে চারটের পর টপকে পড়ে গেছে। মাথার ওপর দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে একদম হাতের কাছে নিয়ে নিই। নিচে নেমেই নানা রকম ঘোরা,
এগুলোকে আবার নাম দিয়েছে লায়লা মজনু। তাই নিয়ে আমরা কিছুক্ষণ হাসাহাসি করলাম। ঘোড়াগুলোও কিন্তু বেশ বড় বড় আর সুন্দর কারুকার্য করে সাজানো আছে। নিচেও কিন্তু টেন্ট লাগিয়ে ছাতা নিয়ে বা চেয়ার নিয়ে সবাই কিন্তু এখানেও কিছুটা টাইম বসে কাটাচ্ছে। যারা একটু এই সামনেটায় আছে তারা এখানটাতে এসে বসে আছে, অনেক চেয়ারপত্র আছে। তো এই যে লায়লা মজনু এই নিয়ে বলেই কিন্তু আমরা ভীষণ হাসছিলাম। এবার এখানের মধ্যে কে কোন ঘোড়াতে চড়বে, কোনটায় উঠবে, তাই নিয়ে কিন্তু মানুষ দর 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 করাকরি করছিল। আর আমরা প্রথমে ভাবছিলাম যে না উঠবো না, তারপর দেখি সবাই দেখি কি সুন্দর উঠছিল, দেখে বেশ ভালো লাগছিল। আমি তো উঠবো না বলেছিলাম, তো দেখা যাক কি হয়। তো সূর্যটা একদম মাথার কাছে যেন ওপরে উঠছে সমুদ্র বেয়ে, ভীষণ ভালো লাগছিল। এখানে কিন্তু প্রত্যেক মানুষই জুতো খুলে একদম নিচে চলে গেছে। এবার একটা ঘোড়া ঠিক করা হয়েছে, বলছে যে এই ঘোড়াটার মধ্যে ছেলে আর আমি চড়বো। তো আমি প্রথমে রাজি হইনি, যে ভয় লাগছে, আমি তো কখনো চড়িনি, আমি টাকটু ঘোড়া চড়েছি, বাট এটা কখনো আমি এইরমভাবে ঘোড়াগুলো চড়িনি। তো এটা কিন্তু বসে চড়ার একটা অভিজ্ঞতাই আলাদা। কে কার আগে কিন্তু ঘোড়া নিয়ে এসে কাস্টমারের কাছে আসবে, এই হচ্ছে এদের মধ্যে একটা সমস্যা, ঝামেলা হয়ে যায়। তো সবাই কিন্তু সমুদ্রে পা ভেজানোর জন্যই ব্যস্ত, সবাই ছবি তুলতে ব্যস্ত। তো কিছু মানুষ আছে তারা এখানে বসে চা টা খাচ্ছে। সকালবেলা তো সেরকম কিছু পাওয়া যাবে না। তো আমার ছেলে একটা বায়না করলো সিনথেসাইজার লাগবে, ও এটাকে কিনলো। হ্যাঁ, এখন জ্যালোফোন, সিনথেসাইজার নয় জ্যালোফোন। তো এটা কিন্তু বারবার বলছিল কিনে দাও। তো এইবার কিন্তু আমাকে উঠিয়ে দিয়েছে, আমি একটু জাস্ট ভয় পেয়ে গেছি, ধরার কিছুই ছিল না। বলল যে এটাকে ধরেই বসতে হবে। তো সামান্য এখান থেকে এইটুখানি নিয়ে যাবে, তাতেই মনে হচ্ছিলো না যে এক্ষুনি পড়ে যাব আমি। তো আমি বললাম যে তুমি আমি যাচ্ছি, তুমি আমার পেছন পেছন আসো। তো পেছন পেছন সত্যি দৌড়াতে দৌড়াতে ভিডিওটা করছে। আমার ভীষণ ভালো লেগেছে যে হ্যাঁ, ওর আগেই আমি ঘোড়া নিয়ে চলে যাচ্ছি। আর আমার মনে হচ্ছিলো আমি এক্ষুনি যেন পড়ে যাব ঘোড়াটা থেকে, পড়ে গেলে একদম নিচে, অনেকটা উঁচু। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু ছেলেটা আছে, বাই চান্স যদি পড়ে যায় ও হয়তো ব্যথা পেতেও পারে, শামুক আছে, ঝিনুক আছে। তো এইভাবে আমরা দুজন মিলেই যাচ্ছিলাম ঘোড়াটা চড়তে। বেশি দূর না, এই যে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে অতটুকু নেবে, তারপর আবার ওখান থেকে ঘুরিয়ে আবার ওখানে। যখন ঘোড়া থেকে নেমেছি তারপর মনে হচ্ছিলো যে না, আরেকবার যদি ঘোড়াটা চড়তে পারতাম তাহলে হয়তো ভয়টা কেটে যেত। তো আমার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে আমার বর ভিডিওটা করছিল। তো এরম লম্বা করে করেছে। তো জাস্ট ভীষণ ভালো লাগছিলো, ছেলেটাও খুব মজা পাচ্ছিল। আমি তো হেসে হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম যে ঘোড়া চড়ছি, এদিকে ভয়ও করছে, বুকটাও ধকধক করছে। শুনুকে বলছে তাড়াতাড়ি তাকা, ছবি তুলছে। তারপর কিছুক্ষণের মধ্যেই আবার ঘোড়া থেকে নেমে যেতে হয়েছে, কারণ বেশিক্ষণ এরা চড়াবে না। তো আমি ধরার কিছুই পাচ্ছিলাম না, এই মনে হচ্ছে ডান দিকেই হেলে পড়ে যাব, কিন্তু সেটা হয়নি। তো এইরমভাবে উঠেছি। তো যাই হোক, ভালো লাগলো। তারপর ছেলে বলল যে আমি একটু জলে যাব, তাই সঙ্গে সঙ্গে জুতোটা খুলেই পা ভেজাতে চলে গেল। তো এই হচ্ছে ওর আনন্দ। সবথেকে ভালো লাগছিলো যে ও জলের মধ্যে এরকম ঠান্ডাও লাগছিলো, এদিকে হাওয়াও দিচ্ছিলো, আবার এদিকে জলের মধ্যে ও নামবেও। তো এই হচ্ছে মজা, আমাদের আনন্দ, ভীষণ ভালো লেগেছে। এবার বলছে জামা প্যান্টটা খুলে দাও, আমি স্নান করব। তাই একটু বললো যে না, জামা প্যান্ট খুলতে হবে না, তুমি বাড়ি গিয়ে করবে। তো কত ছোট ছোট শামুক ঝিনুক কিন্তু পড়ে আছে আর জল আসছে, আর এটা কিন্তু ছেলেটা খুব আনন্দ পাচ্ছিল। আর পুরো পায়ে বালি ভর্তি হয়ে গেছে। তাই ওর বাবা আবার একটু নিয়ে গেছে। তো আমাদের আরেকজন ছিল, সে আবার নিয়ে ছেলেটাকে একটু সামনের দিকে গেল, যাতে ওর ভয়টা কেটে যায় বা একটুখানি আনন্দ পায়। আমরা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটালাম। আর এখান থেকেও যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের টোটোওয়ালাটা যেগুলো আছে তারা বারবার আমাদের কল করছিল যে চলে আসার জন্য। আধা ঘন্টার বেশি এরা থাকতে দেবে না। এটা কেমন একটা হয় না, একটা মোহনাতে এসছি মাছ কিনবো, বা মোহনাটা এত সুন্দর জায়গা, দেখার মতো মাছ আছে, বিশেষ করে মাছগুলো দেখার জন্যই মানুষে যায়। তো আমি এত রকম মাছ দেখে আমার ভীষণ ভালো লাগছিলো। তো কাঁকড়াগুলোকে যেন সাজিয়ে রেখেছে। আর এখানে বরফ দিয়ে মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বড় বড় ভেটকি, ভোলা, এই সমস্ত মাছগুলোই কিন্তু আমাদের এদিকেই আসে। এগুলো কিন্তু চড়া দামে বিক্রি হয়। তো এই যে বড় বড় শার্টিং মাছ দেখে এত ভালো লাগছিল, বড় বড় পমপ্লেট, শঙ্কর মাছ, নানা রকম সমুদ্র থেকেই তোলা মাছগুলো। সবাই কিন্তু হাঁ হয়ে তাকিয়ে দেখছে, মানে আর দর কষাকষি করছে যে কোনগুলো নেব। তো আমার কিন্তু লবস্টারটা দেখে ভীষণ ভালো লেগেছে। প্রতিদিনই দেখতাম ফোনের মধ্যে, সবাই কিন্তু মাছ নিয়ে যাচ্ছে। এই মাছগুলোই কিন্তু নিয়ে গিয়ে এখানে কাটিয়ে নেয়। এই যে এরা আছে, এরা কেটে দেয়, কেটে কিছু টাকা নিয়ে নেয়। এবার এগুলোকে নিয়েই চলে যেতে হবে রান্নার জায়গাতে। তো আমাদের মাছ কিন্তু কেনা হয়নি। তো আমি কিন্তু শুধু লবস্টার,
চিংড়ি মাছ, কাঁকড়া, বড় বড় ভেটকি মাছ, তার মধ্যে আবার অক্টোপাস, এগুলোকেও দেখেছি। আমার ভীষণ ভাল লাগছিলো, মনে হচ্ছিলো না এই মাছের এখান থেকে চলে আসি, কিন্তু এখানেও একটা ভীষণ গন্ধ, যেহেতু শুটকি মাছগুলোকে এখানে শোকানো হয়। এই যে এখানে যে এই যে অক্টোপাসগুলো আছে, কি করে অক্টোপাসগুলো খাই ভাবছিলাম নেব, তা ভাবলাম না থাক আর নেবো না। এই মাছগুলো দেখতে দেখতেই যেন আমার টাইম কেটে যাচ্ছিলো, এখান থেকে আর যেতেই ইচ্ছে করছে না। তো এই কাঁকড়া, যাই হোক আমরা এগুলো খেয়েছি, প্রচুর খেয়েছি। এই যে লবস্টার, এই লবস্টারটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, আর কত সুন্দর বরফের মধ্যে এরা রেখে দিয়েছে, ভীষণ ভীষণ ভাল লাগছিলো। এবার ওরা কিনতে গেছিলো, ততক্ষণে আমরা টোটোর মধ্যে বসে পড়েছি। তো ছেলেটা এটাকে নিয়ে একটু বাজিয়ে আমাদের দেখাচ্ছিলো, তো একটা কাটি ভেঙে গেছিলো, ওটা আমার ব্যাগেই ছিল। এবার ফাইনালি আমরা চলে এসেছি একদম রুমের মধ্যে। এবার রুমে এসে আমরা আমাদের ড্রেসটা চেঞ্জ করেছি। এই হচ্ছে আমাদের রুমটাও মোটামুটি ভালোই ছিল। তো টিভি চালিয়েছে, এখানকার টিভি যে চ্যানেলগুলো আছে এগুলো ঠিক একটা আমরা বুঝতে পারছিলাম না, আমাদের থেকে অনেকটা একটু আলাদা হয়। তো এই হচ্ছে আমাদের রুম, তাও আবার এখানে কিন্তু চার্জ দেওয়া যাচ্ছিল না আমার ওখানটাতে, কিন্তু এইখানটাতে রুমের, এটা হচ্ছে বারান্দা, এই বারান্দাটাও দেখতে সুন্দর লাগছিলো। এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু আছে। তারপরে এবার আমরা একদম হোটেলের পাশেই চলে এসেছি কাকিমাটার দোকানে। এখানে এসে কিন্তু লুচি, সকালবেলায় আমরা লুচি খাবো বলে বসে পড়েছিলাম। না, আমরা লুচি খাইনি, লুচিটা আমরা পরের দিনকে খেয়েছি। আমাদের যেহেতু টাইম হয়ে গেছে দুপুরবেলা, তাই আমরা যে মাছ, চিংড়ি মাছ আর পমফ্রেট মাছটা দিয়েছিলাম, সেই মাছ দুটো আমরা দিয়ে গেছিলাম, সেই চিংড়ি মাছটাই দিয়ে আমরা ভাতটা খাবো। আমাদের অবস্থা দেখো, স্নান টান করে রেডি হয়ে এসেছি, পুরো ঘেমে একাকার। তাই আবার খেতে দিয়েছে, আমাদের সার্ভ করে দিচ্ছে। আমরা বললাম চিংড়ি মাছের মালাইকারিটা দিয়েই আমরা ভাত খাবো, আর এখন কিছু খাবো না, যেহেতু এসছি অনেকটা দূর থেকে। সারাদিন সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, তাই দুপুরবেলাতেই একেবারে ভাত খেয়েই আমরা ওপরে চলে গেছি। তো আমাদের বেশ ভালোই লাগলো। আমি বললাম যে একটাই পাতা দিতে, যেহেতু আমার ছেলে তো খেতে পায় না, আমাকেই খাইয়ে দিতে হয়। তো এই যে আমাদের আর এক ক্যাটারিং করার লোক চলে এসছে, আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। তো এরা যদি বলতো একটু ডালের কথা, ডাল আলু ভাজা, সেটাও করে রাখতো, যেহেতু ওরা বলেছিল মাছটা করতে, তাই মাছটাই করে দিয়েছে। তো সবার জন্য 2 পিস করে, বেশ ভালোই লাগলো খেতে। খেয়ে দিয়ে এবার রুমে গেছি, ছেলে এবার মজা করছে একটুখানি, ফোনটা নিয়ে বাবাকে ফোন করে বলছিল যে বাবা তুমি তাড়াতাড়ি আসো। ব্যাস এই যে আনন্দটুকু করলাম, করে ধরেই আমরা যে ঘুমিয়ে পড়েছি, সেই যে কখন আমরা উঠেছি তার কোনো হুঁশই নেই, যেহেতু আমাদের আবার যেতে হবে রাত্রিবেলা। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে আমাদেরকে বিশেষ করে আমাকে ফলো করবে, আর আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে। দেখা হবে আবার পরের ভিডিওটাতে। বাই বাই।